দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। আমরা পত্রিকার শিরোনাম ধরে আপনার সাথে আলোচনায় যাব, তার আগে পত্রিকার শিরোনামগুলো দেখে আসি। আমি পত্রিকার শিরোনামগুলো পড়ছি। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, সরকারে যৌক্তিক সময় দেবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। বিদেশে সাবেক ভূমি মন্ত্রীর বিপুল সম্পদ। সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ, 628 থানার কার্যক্রম শুরু। ইত্তেফাকের শিরোনাম জানব, প্রায় 25,000 কোটি টাকা ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে। 15 বছর এমডি পদে থাকা তাকসিমে খানকে দুষছেন কর্মকর্তা কর্মচারীরা, গ্রেফতার দাবি। অন্যায় চাপ ও ভয়ভীতির আশঙ্কা করবেন না, নির্ভয়ে বিচার কাজ করুন, এটি প্রধান বিচারপতি বলেছেন। নির্বাচনে পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেবে দলগুলো, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত সহ কয়েকটি দলের মত বিনিময়। সমকাল রয়েছে শিরোনাম করেছে, জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের বৈঠক, সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আগে সংস্কার পরে নির্বাচন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। এইটি প্রত্যেক পত্রিকায় শিরোনাম করেছে। দ্রুত প্রশাসনের কাজ শুরুর নির্দেশ, প্রধান উপদেষ্টার সঙ্গে 25 সচিবের বৈঠক। কিছু ব্যাংক ক্লিনিক্যালি ডেড। যুগান্তর রয়েছে আমার হাতে, জানবো শিরোনাম, সময় পাবে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক। কঠিন সংকটে বস্ত্র খাত সহায়তা নিয়ে 9-6। দেশ রূপান্তর, 6 মাসের মধ্যে পুলিশের সংস্কার, সড়কে পুলিশ ফুল দিয়ে বরণ। নির্বাচনের জন্য যৌক্তিক সময়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি। ঢাবিতে বৈষম্য বিরোধী ছাত্র বিক্ষোভ। বণিক বার্তার শিরোনাম, পলাতক স্বৈরশাসকরা কেউই রাজনীতিতে ফিরতে পারেননি। এটি আন্তর্জাতিকভাবেও একটি খবর বলা হয়েছে এই কথা। 1.5 দশকের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রেখে সরকারের বিদায়। দ্য ডেইলি স্টার, ইন্টারিম গভর্নমেন্ট টু গেট নেসেসারি টাইম ফর পোলস, বিএনপি জামাত 5 আদার পার্টিস টেল ইউনুস। ফুড ইনফ্লেশন টপ 14% ফর ফার্স্ট টাইম ইন 13 ইয়ার্স। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। একটি শিরোনাম প্রত্যেকটি পত্রিকায় আসছে যে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেওয়া দরকার বা সময় দেওয়া হবে। এই বিষয়গুলো মত বিনিময় হয়েছে। আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসতে চাই, কারণ ইন্টারিম গভর্নমেন্ট যেখানে তৈরি হয় অন্তর্বর্তী সরকার, তাদের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে যে রাজনৈতিক অর্থাৎ নির্বাচনী পরিবেশ তৈরি করে দেয়া। সেই বিষয়েই প্রাথমিকভাবে আলোচনাটা হলো, আপনার কাছে মতামত জানতে চাই। জি, গতকাল এই বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। গতকাল বিকেল 4টায় প্রথম বৈঠকটি হয় বিএনপির সঙ্গে, এরপর জামাত এবং তারপরে আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়। তো এখানে সবগুলো দলের সাথেই বৈঠকের যেটা ফলাফল যদি আমরা বলি, সেখানে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য সময় দিতে সব দলগুলোই সম্মত হয়েছে। যদিও এই বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব, মিডিয়াকে বলেছেন। জামাতের আমির একই কথা বলেছেন, অন্য দল থেকে একই কথা আসছে যে নির্বাচন নিয়ে কথা হয়নি, কিন্তু তাদেরকে সময় দেওয়া হবে। নির্বাচনী পরিবেশ তৈরির জন্য এখন আমরা সবাই জানি যে রাজনীতিতে একটি বেসামাল অবস্থা চলছে, একটা অস্থির অবস্থা চলছে। সেইখান থেকে প্রশাসনের যে স্থায়িত্ব বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, রাজনীতির স্বাভাবিকতা, রাজনীতির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড যেটা, সেটি তৈরি করার জন্য অবশ্যই সময় দিতে হবে। তা আমি মনে করি যে এই জায়গাটিতে যৌক্তিক অবস্থান নিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। অবশ্যই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী পরিবেশ
সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচনী পরিবেশ তৈরির জন্য সময় দিতে হবে। তো সেক্ষেত্রে বিএনপির মহাসচিব সরাসরি বলেছেন যে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য যৌক্তিক সময় দেয়া হবে। যে এবং সেখানে কিছু কিছু কথাও তারা বলেছেন, যেমন মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে সব দলের সঙ্গে সরকারের কথা বলা প্রয়োজন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়। ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ জামাতের আমির তিনি বলেছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা জাতি গ্রহণ করেনি, এটাই বড় বৈধতা। আর আওয়ামী লীগের সঙ্গে না বসতে, ছাড় না দিতে সরকারকে পরামর্শ। অর্থাৎ এই ধরনের কথা কয়েকটি দল থেকে এটি বলা হয়েছে, এটি খুব স্বাভাবিক। আওয়ামী লীগ পতিত সরকার এবং তাদের যে ক্ষমতাচ্যুত হওয়ার যে অবস্থাটা, যে ধরনটা, এবং গণমানুষের, সাধারণ জনতার, গণ অভ্যুত্থানের মাধ্যমেই সরকার গেছে এবং গণমানুষের যে প্রতিক্রিয়া, তা থেকে এই দাবিটি এই সময় অবশ্যই যৌক্তিক দাবি, তারা বলতেই পারেন। এইটি আমি আরেকটি শিরোনাম ধরে আসতেছি ইত্তেফাক পত্রিকার, অন্যায়, চাপ ও ভয়ভীতির আশঙ্কা করবেন না, নির্ভয়ে বিচার কাজ করুন। এটি প্রধান বিচারপতি বলেছেন। আপনি জানেন যে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ, উনি গতকাল কাজ শুরু করেছেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। উনি এই কথা বলেছেন। এটি তো জনগণেরও একেবারেই প্রত্যাশা, সব শ্রেণী পেশার মানুষের কিন্তু এটি চাওয়া যে বিচার প্রক্রিয়াটা মানে কোনো ভয়ভীতি থাকবে না, কোনো চাপ থাকবে না। জি, এই কথাটি আসার মূল কারণ আমরা জানি যে গত 15 বছরে অন্যান্য প্রশাসনের মতোই বিচার বিভাগকেও সরকার অনেকটা নিয়ন্ত্রণে নিয়েছিল, কুক্ষিগত করেছিল। বিচার বিভাগ থেকে মানে অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল যে কোনো একটা মানে মামলার রায় কি হবে সেটাও মানে মানুষ অনুমান করে ফেলতে পারতেন। এটা ধরেই নেওয়া হচ্ছিল যে সরকারি প্রেসক্রিপশানেই আপনার সবগুলো মামলা রায় হয়, বা মানে মামলা আদালতের ওপর সরকারের একটা বাজে রকমের নিয়ন্ত্রণ ছিল, যেখানে প্রত্যাশিত মানুষের শেষ ঠিকানা, শেষ ভরসার জায়গা বিচার বিভাগ। একজন মানে ভুক্তভোগী যিনি বিচারের আশায় আদালতের দ্বারস্থ প্রত্যাশা করবেন, সেই জায়গায় স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক একটি রাষ্ট্রের প্রতীক, চিন্তা চেতনা এমনটাই হওয়া উচিত। তার থেকে ভিন্ন রকম প্রেক্ষাপট ছিল বলেই হয়তো এরকম একটা পরিস্থিতি, এবং সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতিও সেই কথাই বলেছেন যে আপনারা মানে ভয়ভীতির আশঙ্কা করবেন না, নির্ভয়ে থাকবেন। আমরা অবশ্যই সেটি প্রত্যাশা করি। উনি অবশ্য আরেকটি কথা বলেছেন যে খুব দুরবস্থার মধ্যে, এক্সাক্ট কথাটা মনে নাই, যে একটা ইয়ের উপরে দাঁড়িয়ে খুব দুরবস্থার মধ্যে উনি শুরু করতে যাচ্ছেন, আশাবাদী আমরা যে বিচার বিভাগে একটা শৃঙ্খলা ফিরে আসবে, সেটা দেশবাসীরও প্রত্যাশা। যে একেবারে সব শ্রেণীর মানুষের প্রত্যাশা, এবং এটি হওয়া উচিত। সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, প্রথম আলো শিরোনাম, এটি আমরা কথা বলেছি। এবং আরেকটি বিষয় আপনার কাছে আসতে চাই, অনেকগুলো বিষয়ই রয়েছে কথা বলার মতো। 6 মাসের মধ্যে পুলিশের সংস্কার, সড়কে পুলিশ ফুল দেবেন, অর্থাৎ পুলিশের একটি যে তাদের কর্মবিরতি ছিল, তারপর তারা আবার কাজে ফিরে আসছে, কিছু দাবি দেওয়া ছিল, হয়তো সেটির কথা বলে নিয়েছেন তারা। পুলিশের যে 6 মাসের মধ্যে পুলিশের সংস্কার, অর্থাৎ পুলিশে কি ধরনের সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, সেটা তো পুলিশের সংস্কার, পুলিশ বিভাগ নিয়েও অনেক রকমের জনশ্রুতি, অনেক রকম তিক্ত অভিজ্ঞতা আছে দেশবাসীর। পুলিশও কিন্তু একটা আশ্রয়ের জায়গা। একজন মানুষ যখন বিপদগ্রস্ত, যখন সমস্যায়, সংকটে, তখন তার প্রথম আশ্রয়টা সে প্রত্যাশা করে পুলিশ বিভাগের কাছে। তো আমাদের দেশের এটা ওপেন সিক্রেট ছিল বিষয়টা, যে পুলিশে ব্যাপক দুর্নীতি ছিল, অনিয়ম ছিল এবং অনেকটা বিশৃঙ্খলাও ছিল। সেখানেও কিন্তু কারণটি রাজনৈতিকই। পুলিশ বিভাগের চেইন অফ কমান্ড, প্রশাসনিক চেইন অফ কমান্ড ছিল না, তার চেয়ে বেশি পুলিশকে নিয়ন্ত্রণ করত রাজনীতি। স্থানীয়ভাবে একটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করতেন ওই থানা বা এক্স্যাক্টলি, রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হতো পুলিশ। সেই জায়গায় সংস্কারটা খুবই জরুরি, এবং পুলিশের যে দাবিগুলো ছিল, প্রথমে 9 দফা, পরে 11 দফা দাবি নিয়ে তারা কর্মবিরতিতে ছিল। তো সেই জায়গায়ও যে সংস্কারগুলোর কথা বলা আছে, এটা বাহ্যিক সংস্কার, যে এবং এই পরিস্থিতিতে পুলিশের উপর যে ধরনের বিষয়গুলো আসছে, তারাও নিজেরাও শুধরাবে, সাধারণ জনগণও তাদের কাছে প্রত্যাশা পাবে, যেটি আমরা বারবার বলি সেটি হবে। আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার আরেকটি শিরোনাম দিয়ে আপনার কাছে আসতে চাই। প্রায় 25,000 কোটি টাকা ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে,
15 বছর এমডি পদে থাকা তাকসিম খানকে দুষ্টেন কর্মকর্তা কর্মচারীরা গ্রেফতারের দাবি জানিয়েছেন। আমরা এই তাকসিম খান সম্পর্কে অনেক লেখালেখিও আগে দেখেছি, শুনেছি, পড়েছি। 15 বছর এমডি পদে থেকেছিলেন, আপনার কাছে একটু মতামত জানতে চাই। এটা সরকারের মানে একেবারে সবচেয়ে আনুকূল্য পাওয়া ব্যক্তিদের একজন। উনি মানে ওয়াসাকে চালাচ্ছেন, এখনও আছেন উনি পদে, আমি যতটা জানি। উনি মাফিয়া ডনের মতো করে ওয়াসাকে চালাচ্ছেন। সংস্থাটাকে এতই কুক্ষিগত করেছিলেন উনি যে সেখানে কারো কোনো মতামত, তার সহকর্মীদের কারো কোনো মতামত, তার কোনো পরামর্শ, কোনো কিছুই ছিল না। সেখানেও উনি ওই বলাই বাহুল্য আগের ধারাবাহিকতায় যেমনটি বললাম যে রাজনৈতিক প্রভাব এবং রাজনৈতিক আশীর্বাদে উনি বেপরোয়া ছিলেন। হ্যাঁ, ওনার ক্ষমতার কারণেই হতে পারে যে 25,000 কোটি টাকা যেখানে ঋণ একটা প্রতিষ্ঠানের, এটা এইভাবে হওয়ার কথা নয়। এবং এর মধ্যে দফায় দফায় এমনও রেকর্ড আছে যে 1 মাসের মধ্যে 3 দফায় উনি পানির দাম বাড়িয়েছেন। তো তারপরেও 25,000 কোটি টাকা ঋণের বোঝা থাকবে। বড় বড় প্রকল্প নিতেন উনি, এবং যে প্রকল্প থেকে উনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। অনেক আগে অনেক রকম জনশ্রুতি গণমাধ্যমে আসছে যে এর আগেও একবার আলোচনায় এসেছিল উনি 2 মাস 2.5 মাসের জন্য দেশের বাইরে গিয়ে সেখান থেকে প্রশাসন চালাতেন। উনি টেলিফোনিক নির্দেশনায়, উনি অনলাইনে যুক্ত হয়ে নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানটি চালিয়েছেন। ওনার মানে নিচের ধাপের কারো কোনো সেইখানেও কোনো হস্তক্ষেপ বা কোনো কাজ করার সুযোগ ছিল না, স্বাধীনভাবে কাজ করার ছিল না। বহুল আলোচিত ব্যক্তি, তাকে নিয়ে যে দাবি আসছে তার সংস্থার কর্মকর্তা কর্মচারীদের দ্বারা, এই দাবির সাথে ব্যক্তিগতভাবে আমি একমত পোষণ করছি। এবং দেশের জনগণও আপনার এই ব্যক্তিগত মতামতের সাথে তারাও ব্যক্তিগতভাবে একই মতামত পোষণ করবে, কারণ তার সম্পর্কে অনেকবার লেখালেখি হয়েছে এবং এই বিষয়গুলো প্রকাশ্যে ছিল। তবুও তিনি বহাল তবিয়তে ছিলেন। কেন ছিলেন সেটি সাধারণ জনগণ এখনো আছেন, সাধারণ জনগণ সেটি বুঝেন। আমরা চাই এইভাবে রাজনৈতিক ছত্র ছায়ায় কেউ কোনো বড় জায়গায় বসে না থাকতে পেরে সমস্ত জায়গায় দুর্নীতির ঊর্ধ্বে থেকে সমস্ত দেশ ঢেলে সাজানো হোক, বড় বড় জায়গাগুলো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করব সংবাদ, মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি জানালেন ফখরুল। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে অস্তিত্ব সংকটে পড়বে আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে কোনো গণ্ডগোল না পাকানোর পরামর্শ। এবং শৃঙ্খলা ফেরাতে আজও সড়কে ব্যস্ত শিক্ষার্থীরা, দেশের প্রয়োজনে রাজপথে নামার অঙ্গীকার। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।